আপনারা সেক্রেটারি সাহেব আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুর সদর হাসপাতালে পুলিশের গাড়ি এখানে উপস্থিত আছে। এর বিশেষ একটা কারণ রয়েছে। আমি সকালে সংবাদ পেলাম যে ইসরাফিল নামে একজন লোককে মোহাম্মদপুর হাসপাতালে অপরিচিত কিছু লোকজন বা ডাক্তাররা এনেছেন, তাদের পরিচিত নয় এমনটা বলে ফোন করেছেন যে ইসরাফিল নামে একজন ব্যক্তিকে মোহাম্মদপুর হাসপাতালে খুব মারধর করা হয়েছে, এমন একটা অবস্থার উপরে নিয়ে আসে। আমরা দীর্ঘদিন যাবৎ জানতাম যে ইসরাফিল এলাকায় চুরির সাথে সম্পৃক্ত ছিল, বিভিন্ন বাড়িতে চুরি করত এবং এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল তার উপরে। এমন একটা পরিস্থিতিতে গতকাল রাতে অথবা ভোরবেলায় এই ইসরাফিলকে মারধর করা হয় এবং পর্যাপ্ত পরিমাণ খুব বেশি মারধরের কারণে কিন্তু ইসরাফিলের মৃত্যু হয়েছে। অর্থাৎ এই ইসরাফিল বিভিন্ন সময়ে চুরির সাথে নিজেকে সম্পৃক্ত রাখত। তো এমন অভিযোগের ভিত্তিতেই ইসরাফিলকে কিন্তু আজকে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয় লোকজন বা সাধারণ আমজনতা। সোহাগ ভাই, আমি মোহাম্মদপুর সদরের এই ইসরাফিল সম্পর্কে এবং ঘটনাটা কিভাবে কি কোথায় হয়েছে এই বিষয়ে যদি সদর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি আছেন, মোহাম্মদপুর সদরের বর্তমান মেম্বার সোহাগ ভাই, তার সাথে একটু কথা বলবো। ভাই, এই যে ইসরাফিল যে মারা গেছে, একে কোথা থেকে মারা হয়েছে, কারা মারছে বা এ কেমন ছিল, এই সব টোটাল পুরাপুরি বিস্তারিত যতটুকু আপনার জানা আছে এটা যদি একটু বলতেন। ধন্যবাদ ভাই। আমি সকাল 9:30টার দিকে আমি অসুস্থ, আমি নিজের শরীরটাও ভালো না, আমি অসুস্থ ছিলাম। সকাল 9:30টার দিকে হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে মেম্বার সব গ্রামে ইসরাফিলদের পাবলিকে ধরছে, মারতেছে, আপনি একটু আসে। পরে আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাইতে যাইতেই শুনি যে ওকে হসপিটালে নিয়ে আসা হয়। পরবর্তীতে আমি ওখান থেকে হসপিটালে আসি। হসপিটালে আসার পর জানতে পারি যে ডাক্তার সাহেবের মাধ্যমে আর জীবিত নেই, মারা গেছে। পরে গ্রামবাসীরা ঘটনা আছে, ইসরাফিল দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল এবং চুরি ফেসামি এগুলোর সঙ্গে সে জড়িত ছিল। তারপরেও গ্রামবাসী তাকে ভালো হওয়ার জন্য দীর্ঘদিন ধরে বলে আসছিল, সুযোগ দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু তারপরেও গতকাল কোথা থেকে কীভাবে এলাকায় ঢুকছে এটা জানি না। তবে আমার যেটা জানা যায় গ্রামবাসী গণপিটুনিতে তার আজকে এই পরিণতি হয়েছে। এলাকার জনগণ দীর্ঘদিন ধরে তার এই বিশেষ করে চুরি পেশাটার সঙ্গে সে মূলত জড়িত ছিল। এলাকার একটু সাধারণ জনগণ তার উপর ক্ষিপ্ত ছিল, যে বিষয়টা তার এই কর্মকাণ্ডের জন্য এলাকার জনগণও তার উপর ক্ষিপ্ত ছিল। সব কিছু মিলে আজকের এই ঘটনা। আপনার মতে আপনি জানেন নাকি ওর কোনো ওয়ারেন্ট বা থানায়, বিভিন্ন থানায় মামলা আছে? বিভিন্ন থানায়, হ্যাঁ, আমি ওর নামে পুরনো অনেক জায়গায় মামলা আছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করতে ধরা খাইছে, জেল খাটছে, আবার জামিনে বেরোয় আসছে। এই ধারাবাহিকতাইও চলতেছিল। কিন্তু গতকালকে রাত্রে নাকি ও এলাকায় ঢুকছে, এটা আমি সকালবেলা জানতে পারছি। শুধুমাত্র এতটুকুনি সকালে জানতে পারছি যে ইসরাফিলকে গ্রামের লোকজন ধরে মারতেছে, ও ধরা পড়ছে, ধরে ওরা মারতেছে। আপনার পরে আমি ঘটনাস্থলে যাইতে যাইতে ওকে ঘটনাস্থল থেকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে নিয়ে আসার পরে আমরাও জানতে পারি, হসপিটালে এসে দেখি যে সে আসলে জীবিত নেই, সে মারা গেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানলেন যে এই ইসরাফিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুধু চুরি ছিল তার পেশা। এমন একটা অবস্থার কারণে কিন্তু এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে তাকে যখন চুরির প্রস্তুতি নেয় বা চুরি করতে এসেছিল বা এলাকায় ঢুকেছিল, ঠিক সেই সময় কিন্তু তাকে আটক করে গণপিটুনি দেওয়া হয় এবং গণপিটুনিতে বেধড়ক গণপিটুনির কারণে সে কিন্তু ব্যাপকভাবে আহত হয়, হাত পা ভেঙে যায়। গুড়িয়ে যাওয়ার পরে মোহাম্মদপুর হাসপাতালে স্থানীয় লোকজন নিয়ে আসেন। বিশেষ করে আমি যতটুকু শুনেছি মোহাম্মদপুর বাজার বণিক সমিতির সভাপতি আখতারুজ্জামান বিল্লাহ, সে কিন্তু এই ইসরাফিলকে মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে আসেন। এরপরে আমিও ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার মহোদয় আমাকে ফোন করেছিলেন, তিনি বললেন যে ইসরাফিলের কোনো গার্জিয়ানকে পাওয়া যাচ্ছে না। ঠিক এমন একটা পরিস্থিতিতে আমি যখন হাসপাতালে আসলাম তখন এসে দেখতে পেলাম ইসরাফিল মারা গেছে। তো আমরা ইসরাফিলের মরদেহটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা জানেন যে ইসরাফিলের পরিচয় হচ্ছে ইসরাফিল জাঙ্গালিয়া গ্রামে, মোহাম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। আমি একটু ইসরাফিল
এর মরদেহটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। দাদা, ওয়াইদুর ভাই একটু ঢেকে দেন, একটু ঢেকে দেন, 1 মিনিট একটু ঢেকে দেন। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ইসরাফিলের মরদেহ ওঠা। আর একটা দুঃখজনক সংবাদ আছে যে মোহাম্মদপুরের বড় কলমধারী এলাকায় একটি বাচ্চার মৃত্যু হয়েছে। রোহান নামে একটা বাচ্চা কিন্তু আজকে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। অর্থাৎ সেই বাচ্চাটির মরদেহ এখানে আছে, হয়তো 1 বছর বা 1.5 বছর বয়স হবে। আর এটা হচ্ছে ইসরাফিলের মরদেহ। তো আমরা যতটুকু জানি যে ইসরাফিল দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্ন ধরনের চুরির সাথে সম্পৃক্ত ছিল। বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে বিভিন্নভাবে মোবাইল ফোন, মোটর এবং বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। আর এ কারণে এলাকাবাসী ক্ষিপ্ত থাকায় গতকাল রাতে সে এলাকায় ঢোকার পরে বা চুরির প্রস্তুতিকালে স্থানীয় সাধারণ মানুষ কিন্তু তাকে গণপিটুনিতে এবং বেধড়ক পেটানোর কারণে হাত পা ভেঙে একবারে গুঁড়ো করে দেওয়া হয়। পরবর্তীতে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে কিছু সময় পরে সে চিকিৎসাধীন অবস্থায় তার কোনো গার্জিয়ান না পাওয়ায় কিন্তু মোহাম্মদপুর হাসপাতালে ইসরাফিলকে রাখা হয়েছিল এবং এই ইসরাফিল কিছু সময় পরে কিন্তু তার মৃত্যু হয়, এমনটা জানতে পেরেছি। এখন ইসরাফিলের মরদেহ সুরতাল করা হচ্ছে, সুরতাল করছেন মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর অর্থাৎ পুলিশ পরিদর্শক স্বপন কুমার। তো আমরা বিস্তারিত আসলে এর সাথে কি ঘটনা ছিল এই বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তীতে আবার জানাতে পারবো। আপনারা জানেন যে ইসরাফিল দীর্ঘদিন যাবৎ আমরা যতটুকু শুনেছি যে চুরির সাথে সম্পৃক্ত থাকার কারণেই তাকে কিন্তু আজকে এই বেধড়ক গণপিটুনির শিকার হতে হয়েছে এবং মৃত্যুর করে ঢুলে পড়তে হয়েছে। মস্তিষ্কে শুধু তুমি, হ্যাঁ, মরদেহ 2টা। এখানে একটা বাচ্চা, রোহান নামে একটা বাচ্চা, যার বয়স 1.5 বছর। সেই বাচ্চাটি আজকে পানিতে ডুবে মারা গেছে। ওই বাচ্চাটির মরদেহ ওখানে রাখা হয়েছে। আজকে 2টা মানুষের মৃত্যু হয়েছে। একটা ইসরাফিলকে গণপিটুনি দিয়ে মারা হলো, আর একটা রোহান নামে একটা বাচ্চা পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সেই মরদেহটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা কিন্তু এখানে কাজ করছেন। তারা মরদেহের সুরতাল করছেন এবং পরবর্তীতে পোস্টমর্টমের জন্য মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করা হবে, এমনটা আমরা যতটুকু হবে বলে আমরা জানতে পেরেছি। তো যারা এতক্ষণ আমার সাথে ছিল, পরবর্তীতে আপনাদেরকে আরও আপডেট জানিয়ে দেবো। সকলকে ধন্যবাদ।